2026 ডক্টর মেঘনাদ সাহা কলেজে 2026-27 শিক্ষাবর্ষে যে সমস্ত ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছে তাদের জন্য ডক্টর মেঘনাদ সাহা কলেজের পক্ষ থেকে যে দীক্ষারম বা ইন্ডাকশন প্রোগ্রাম, স্টুডেন্ট ইন্ডাকশন প্রোগ্রাম, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন অর্থাৎ ইউজিসি 2018 সালের নির্দেশানুক্রমে ডক্টর মেঘনাদ সাহা কলেজ প্রতিবারের মতো এবারও নবাগত ছাত্রছাত্রীদের পরিচয় পর্ব এবং তাদের সামনের দিনে চলার পথ কেমন হবে তার একটা পথ নির্দেশিকা দেওয়ার জন্য ডক্টর মেঘনাদ সাহা কলেজ এই স্টুডেন্ট ইন্ডাকশন প্রোগ্রাম শুরু করেছে। সবার প্রথমেই আমি সমস্ত এই নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীবৃন্দ তাদেরকে ডক্টর মেঘনাদ সাহা কলেজে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি সমস্ত কলেজ পরিবারের পক্ষ থেকে। আজ থেকে তোমরাও ডক্টর মেঘনাদ সাহা কলেজের এই বৃহত্তর পরিবারের সঙ্গী হলে এবং এই অনুষ্ঠান মঞ্চ থেকেই আমি ধন্যবাদ জ্ঞাপন করছি তোমাদের সমস্ত পিতামাতা, অভিভাবক, অভিভাবিকাবৃন্দ এবং তোমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা তোমাদেরকে ডক্টর মেঘনাদ সাহা কলেজকে চয়ন করার জন্য উৎসাহ দিয়েছেন। ডক্টর মেঘনাদ সাহা কলেজ তোমরা জানো 2020 সালে 9 নভেম্বর তৎকালীন যে স্টেট গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের মন্ত্রী মাননীয় শ্রী শিবকুমার মুখার্জির হাত ধরে কলেজ প্রতিষ্ঠিত হয়েছে রানীপুরে। এবং রানীপুরে এই কলেজ প্রতিষ্ঠার পেছনে রানীপুরের সমস্ত গ্রামবাসী যারা তাদের জমি, কৃষি জমি নিঃস্বার্থভাবে দান করেছেন ভবিষ্যৎ প্রজন্মের হাতে কলেজকে তুলে দেওয়ার জন্য, কলেজ উচ্চশিক্ষা পীঠস্থান হিসেবে এই অঞ্চলে কাজ করে হাজার হাজার ছাত্রছাত্রীর মুখে হাসি ফোটানোর জন্য, তাদের জীবন জীবিকার সুযোগ সন্ধান দেওয়ার জন্য তাদেরকেও ধন্যবাদ। মঞ্চে উপস্থিত রয়েছেন ডক্টর মেঘনাদ সাহা কলেজের সমস্ত বিভাগের সমস্ত সম্মানীয় অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ, তাদেরকে স্বাগতম। মঞ্চে উপস্থিত আছেন কলেজের দৈনন্দিন কাজের একদম অঙ্গাঙ্গিকভাবে আবশ্যিকভাবে যাদের প্রয়োজন পড়ে সেই শিক্ষাকর্মীবৃন্দ যারা প্রতিনিয়ত পড়াশোনার পাশাপাশি তোমাদের যে সমস্ত প্রয়োজন দরকার অর্থাৎ ভর্তি থেকে শুরু করে ফর্ম ফিল আপ, তারপরে বিভিন্ন স্কলারশিপ সেগুলো পরিচালনা করা, এই সমস্ত কাজ যারা শৃঙ্খলার সাথে করে তোলেন সেই শিক্ষাকর্মীবৃন্দরা রয়েছেন। আমি পরিচয় করিয়ে দেবো। আমরা আজকে এই বৃষ্টির জন্য একটু অনুষ্ঠান শুরু করেছি দেরিতে, কারণ তোমাদের সবার উপস্থিতি আমাদের কাছে কাম্য, সেই সময়টুকু আমরা দিতে চেয়েছিলাম। এই বৃষ্টি খুবই প্রতীকী। আমরা জানি যে বঙ্গভূমিতে কৃষিপ্রধান দেশে বৃষ্টি তো পরবর্তী ফসলের জলের জন্য যে প্রয়োজন সেই মাটিকে সিক্ত করে। তো সেই বৃষ্টির থেকেই এই আগমন বার্তা, অর্থাৎ পরবর্তীকালে তোমরাই ডক্টর মেঘনাদ সাহা কলেজের মুখ। পেছনে যে সমস্ত ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে আছে, তোমরা সামনের কিন্তু বেশ কিছু চেয়ার ফাঁকা আছে, সামনের দিকে চলে এসো, বসার জায়গা আছে, 15 চেয়ার ফাঁকা দেখতে পাচ্ছি, এগিয়ে এসো। স্কুল শিক্ষার সঙ্গে তার একটা মেলবন্ধন নিশ্চয়ই রয়েছে, কিন্তু এখানে পাঠ্যক্রম, এখানে পড়াশোনার ধরন, এখানে জ্ঞান লাভের যে চর্চা, সেটার সাথে তোমাদের পরিচিত করিয়ে দেওয়াটাই আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। পরবর্তী বিভিন্ন বক্তারা সে বিষয়ে তোমাদেরকে বিষয়ে বলবে। যেটা প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষা লাভের আগে প্রয়োজন হচ্ছে ডিসিপ্লিন, শৃঙ্খলা করা। অর্থাৎ এই শৃঙ্খলাহীন জাতি বেশি দূর এগোতে পারে না। আমরা বিভিন্ন দেশের বিভিন্ন উন্নত যে সমস্ত দেশগুলোতে সেখানে দেখেছি
যে তারা সময়ের প্রতি যতটা দায়িত্বশীল, সেই দায়িত্বশীলতা আমাদের দেখাতে হবে। আমি তোমাদের সবাইকে ধন্যবাদ দেবো। তোমাদের যে সময় আসার জন্য কলেজ বলেছিল, এই বৃষ্টি বাদলকে উপেক্ষা করে তোমরা সেই সময়ে কলেজের মধ্যে উপস্থিত হয়েছে এত সংখ্যায়, যেটা দেখে আমরা অন্তত একটু কনফিডেন্স পাচ্ছি যে হ্যাঁ, এই ছাত্রছাত্রীরা ভবিষ্যতে আমাদেরকে সেই শৃঙ্খলা, সেই সময়ানুবর্তিতা এটা দেবে। বিভিন্ন বিষয়গুলোর যে টেকনিক্যাল ডিসকাশন, সেটা তোমাদের স্যার ম্যাডামরা পরবর্তী সময়ে করবে। আমি শুধু আশা করব যে তোমাদের সামনের চলার দিনগুলো অত্যন্ত শুভ হোক, সফল হোক, তোমরা সাফল্য লাভ করবে এবং তার সাথে সাথে কলেজের অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মী সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে এগিয়ে চলার যে ইতিহাস ডক্টর মেঘনাদ সাহা কলেজে রয়েছে, তাকে সামনে রেখে তোমরাও সেই লিগ্যাসি মেনটেন করে তোমরা আগের দিকে এগোবে। ডক্টর মেঘনাদ সাহা কলেজের সমস্ত সম্মানীয় অধ্যাপক, অধ্যাপিকা তারা তোমাদের প্রতি দায়িত্ব পালনে সবসময় বদ্ধপরিকর। এখানে সমস্ত ক্লাস, সমস্ত সময় তাদের অধ্যাপক, অধ্যাপিকাদের তুমি কার পাশে পাবে। শিক্ষাকর্মীরা বিভিন্ন রকম স্কলারশিপে তোমাদের সাহায্য করবে, তাদের সাথেও আমি একটু পরিচয় করিয়ে দেবো। আর এই অনুষ্ঠানের পরে যারা সঞ্চালক বা সঞ্চালিকা রয়েছেন, তারা তোমাদের ডিপার্টমেন্টের ক্লাস নাম্বার বলে দেবেন, কোন রুমে তোমাদের ডিপার্টমেন্টের ক্লাস হয়। তোমরা সেই ক্লাসে গিয়ে, এখানে অনুষ্ঠানের শেষে ঘণ্টাখানেক অনুষ্ঠানের পরে সেখানে বসে তোমরা বিভাগীয় যে সমস্ত অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মীবৃন্দ রয়েছেন তাদের সাথে পরিচিত হবে। সেখানে যে সিলেবাস, তোমরা যে সিলেবাস ধরে পড়াশোনা করবে, সেই সিলেবাস সম্পর্কে পরিচিত হবে। কারণ তোমরা জানো এখানে সিলেবাস খুব গুরুত্বপূর্ণ। তোমরা যখন স্কুল বা মানে ক্লাস 10, 11, 12 এই সময় পড়াশোনা করেছো, তখন তোমরা কিছু টেক্সট বই পেতে, বাজারে সিঙ্গেল টেক্সট বই বা একের বেশি একাধিক টেক্সট বই, যে বইগুলোকে তোমরা স্ট্যান্ডার্ড ধরতে, যে এই বইটা শেষ করতে পারলে বোধ হয় আমার কন্টেন্ট, আমার সিলেবাস পড়াশোনা শেষ। কলেজের পড়াশোনার ধরনটা একটু আলাদা। এখানে তোমাদের হাতে একটা সিলেবাস ধরিয়ে দেওয়া হবে, যেটা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ, কারণ গৌড়বঙ্গ ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশনে আমরা চলছি। সেই গৌড়বঙ্গ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যে সিলেবাস তৈরি করেছেন এনইপি 2020 আদলে, সেই সিলেবাস তোমাদের হাতে থাকবে। তোমাদের হাতে থাকবে বুক লিস্ট। বুক লিস্ট মানে তোমাদের বিভাগীয় অধ্যাপক, অধ্যাপিকারা তোমাদের বইয়ের লিস্ট তোমাদেরকে দেবে এবং সেই লিস্ট থেকে তোমরা বই বাজারে কিনতে পারো। লাইব্রেরিতে, আমাদের সেন্ট্রাল লাইব্রেরিতে যে বইয়ের ভান্ডার রয়েছে, সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো, সেখানে বসে পড়তে পারো, বাড়িতে বই নিয়ে যেতে পারো এবং সেখান থেকে তোমাদের এই সিলেবাসের সমস্ত কন্টেন্ট তোমাদের নথোবদ্ধ করে ফেলতে হবে, যেটা পরীক্ষাতে তোমাদের কাজে লাগবে। এই বিষয়গুলোই বিশদে আলোচনা হবে। আমি শুধু যাদের সাথে তোমাদের ডিপার্টমেন্টে পরিচয় পর্ব ঘটবে না, সেই সমস্ত শিক্ষাকর্মীদের আমি একটু অনুরোধ করবো আমাদের ছাত্রছাত্রীদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। শিক্ষাকর্মীদের মধ্যে আমি প্রথমে একটু মঙ্গল সাহাকে সামনে রাখি। মঙ্গল সাহার একটা আলাদা পরিচয় রয়েছে। কলেজের